আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা। ফুড অ্যান্ড কালচার এর পার্ট 2টি নিয়ে আজকের ক্লাস। এটি ইউনিট 10 লেসন 3 এর প্যাসেজ। ইউনিট 10 এর টাইটেলটি হলো লাইফস্টাইল। আজকের পার্টটি ভালোভাবে বুঝতে হলে অবশ্যই আপনাকে পার্ট 1টি আগে দেখে নিতে হবে। চলেন কথা না বাড়িয়ে মূল অংশে যাওয়া যাক। আজকে আমরা এই প্যাসেজটির 4 নম্বর প্যারা থেকে শুরু করছি। আমি আবিষ্কার করেছিলাম অল দিস থিওরিস, এই সবগুলো তত্ত্ব, মেনি ইয়ার্স লেটার, বহু বছর পর। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, আবুল আসফিয়া অ্যান্ড ক্লোডেট চিনিয়ার ব্রট ব্যাক, আবুল আফসিয়া এবং ক্লোডেট সিনিয়র এনে দিয়েছিল স্যাম্পল অফ ভেরিয়াস ডিশেস, বিভিন্ন ধরনের খাবার, অন আ প্লেটার, একটি থালায়। আমি দেখেছিলাম দেয়ার ওয়াজ মুরগ মাসাল্লাম শিশ কাবাব, সেখানে মুরগ মুসাল্লাম এবং শিশ কাবাব, অ্যান্ড 5 or 6 কাইন্ডস অফ আননোন আইটেমস, এবং 5 থেকে 6 ধরনের অচেনা আইটেম বা পদ ছিল। দ্য নোন ওয়ান্স, পরিচিত আইটেমগুলো, ডিড নট রিয়েলি ক্যারি, সত্যিকার অর্থে বহন করেনি, দ্য অ্যারোমা অফ কলকাতা ফুড, কলকাতা খাবারের সুগন্ধ। বাট ইট ম্যাটার্ড লিটল, কিন্তু এতে বিশেষ কোনো সমস্যা হলো না। আফটার ইটিং আইরিশ স্টু অ্যান্ড ইটালিয়ান ম্যাকারনি অন দ্য শিপ, জাহাজে আইরিশ স্টু এবং ইটালিয়ান ম্যাকারনি খাওয়ার পর আওয়ার প্যালাটস হ্যাড লস্ট অল টেস্ট, আমাদের স্বাদের অনুভূতি হারিয়ে গিয়েছিল। সুতরাং সিইং দিস ডিশেস মেড আওয়ার মাউথস ওয়াটার, এসব খাবার দেখে মুখে জল চলে এসেছিল। মাই হার্ট ওয়াজ ক্রেভিং, আমার মন ব্যাকুলভাবে কামনা করছিল। ফর আ লিটল বয়েলড রাইস, ফ্রাইড বিটার গর্ড, সৌনা মুগ ডাল, অর ইয়ালো ল্যান্টিল, ফ্রাইড পটল অ্যান্ড ফিশ কারি, ভাত, করলা ভাজি, সৌনা মুগ ডাল অথবা হলুদে ডাল, পটল ভাজা আর মাছের ঝোল। ওয়াই ওয়াজ আই ডে ড্রিমিং, আমি কেন দিবাস্বপ্ন দেখছিলাম। জাস্ট রাইস অ্যান্ড ফিশ কারি কুড ডু, শুধু ভাত এবং মাছের ঝোল হলেই হতো। বাট দিস ওয়ার নট অ্যাভেলেবল, কিন্তু সেগুলো তো পাওয়া যেত না আউটসাইড বেঙ্গল, বাংলার বাহিরে। সুতরাং হোয়াট ওয়াজ দ্য পয়েন্ট অফ সাচ মর্নিং, এত মর্নিং বা আকুতি জানিয়ে কি হবে। এ প্যারাটিতে মুজতবা আলী বলেছেন আবুল আসফিয়া ও ক্লোডেট সিনিয়র বিভিন্ন ধরনের খাবার, যেমন মুরগ মুসাল্লাম, শিশ কাবাব, আরও 5-6 ধরনের অচেনা পদ একটি থালায় নিয়ে এসেছিলেন। যদিও খাবারগুলো কলকাতার খাবারের মতো এতটা সুস্বাদু ছিল না, তবুও এটা অতটা খারাপ নয়। জাহাজে আইরিশ এবং ইতালি দেশের ভাপে সিদ্ধ খাবার ও ময়দার পিঠা বিশিষ্ট খাবার খেতে খেতে তাদের স্বাদের অনুভূতি চলে গিয়েছিল। তাই আবুল আসফিয়া ও ক্লোডেট সিনিয়র আনা প্লেটে সাজানো খাবার দেখে তাদের জিভে জল চলে আসছিল। মুজতবা আলী বলেছেন ওনার মন চাচ্ছিল একটু ভাত, করলা ভাজি আর মাছের ঝোল। যদিও তিনি বলেছেন এটা এক প্রকার দিবাস্বপ্নের মতোই, কারণ বাংলার বাহিরে এসব খাবার পাওয়াটা প্রায় অসম্ভব। চলে যাচ্ছি নেক্সট প্যারায়। আই শোড দ্যাম দ্য আইটেমস, সুতরাং আমি ওই পদ বা খাবারের আইটেমগুলো দেখিয়ে দিলাম। ফ্রম দ্য প্লেটার, থালা বা প্লেট থেকে। আই ডিড নট ওয়ান্ট, যেসব খাবারগুলো বা আইটেমগুলো আমি চাই না। এখানে বলা হয়েছে খাবারের প্লেট থেকে যে যে আইটেমগুলো সে খাবে না সেগুলো সে দেখিয়ে দিল। আচ্ছা, তারপর আছে পিকিং অ্যাট দ্য নেক্সট টেবল, পাশের টেবিলে উকি দিয়ে। আমি দেখলাম। ওয়ান ম্যান ওয়াজ অ্যাবাউট টু স্টার্ট ইটিং, একটি মানুষ খাওয়া শুরু করতে যাচ্ছেন। 2 কিউকাম্বার্স অন আ প্লেট, প্লেটে রাখা 2টি শসা দিয়ে। হাউ কুড 2 কিউকাম্বার্স, 2টি শসা কিভাবে পারে। হোয়াট এভার দ্য সাইজ মাইট বি, শসাটির সাইজ যাই হোক না কেন। বি এনাফ ফর সামওয়ানস ডিনার, কারো রাতের খাবারের জন্য যথেষ্ট। আই কুড নট সলভ, আমি সমাধান করতে পারছিলাম না। দ্যাট পাজল, ওই ধাঁধার। বাই র্যাকিং মাই ব্রেন, আমার মাথা খাটিয়েও। দ্যাট টু, তার উপর। হি ওয়াজ সিটিং এট আ টেবল ইন অ্যান ইটারি, সে রেস্টুরেন্টের এমন একটি টেবিলে বসে আছে।
সাপ্লিমেন্টেড বাই সসেস অ্যান্ড চাটনিস, যেখানে সম্পূরক হিসেবে সস এবং চাটনির ব্যবস্থা ছিল। ইভেন ইন আ সফিস্টিকেটেড কান্ট্রি লাইক ইংল্যান্ড, এমনকি ইংল্যান্ডের মতো একটি অত্যাধুনিক দেশে, পিপল উড বাইট অ্যান অ্যাপল, মানুষ খেতে শুরু করে দেয় একটি আপেল রাইট আফটার বাইং ইট অফ দ্য স্ট্রিট, রাস্তা থেকে কেনার পরপরই। দে ডিড নট হ্যাভ টু এন্টার আ রেস্টুরেন্ট, তাদের ঢুকতে হয় না রেস্তোরাঁয়, টু ইট ইট, এটা খেতে, উইথ আ ফর্ক অ্যান্ড নাইফ, কাঁটা চামচ এবং ছুরি দিয়ে, উইথ সসেস অ্যান্ড চাটনিস, সস আর চাটনি মিশিয়ে। পাশের টেবিলে উকি দিয়ে মুজতবা আলী দেখলেন একজন লোক প্লেটে রাখা দুটি শসা খেতে শুরু করতে যাচ্ছিল। মুজতবা আলী অবাক হলেন যে শসাগুলোর আকার যেমনই হোক না কেন তা কারো রাতের খাবার হতে পারে কিনা। এই ধাঁধা তিনি কিছুতেই মেলাতে পারছিলেন না। লোকটি আবার শসা ও চাটনি দিয়ে পরিবেশন করা একটি রেস্তোরাঁর টেবিলে বসেছিলেন। মুজতবা আলীর মনে হলো ইংল্যান্ডের মতো একটি উন্নত দেশেও মানুষ রাস্তায় কেন আপেল সঙ্গে সঙ্গে কামড় দিয়ে খেয়ে নেয়। এটিকে কাঁটা চামচ ও সস চাটনি দিয়ে খাবার জন্য রেস্তোরাঁয় ঢোকার প্রয়োজন হয় না। এটির মূল কথা হচ্ছে লেখক আশ্চর্য হচ্ছেন যে লোকটি এত সাজানো পরিবেশে সস চাটনি সহ মাত্র দুটি শসা দিয়ে রাতের খাবার খাচ্ছেন। চলেন এর পরের প্যারাটিতে চলে যাই। অ্যাট দ্যাট পয়েন্ট আই স, ঠিক তখনই আমি দেখলাম, ইনস্টিড অফ চিভিং দ্য কিউকাম্বার, শসাটা চিবানোর পরিবর্তে, দ্য ম্যান জাস্ট প্রেসড ইট, লোকটি এটা চাপ দিল, মানে শসাটা চাপ দিল, ইন দ্য মিডল, মাঝখানে, অ্যান্ড সাম পোলাও লাইক সাবস্টেন্স, এবং কিছু পোলাও জাতীয় জিনিস, মিক্সড উইথ আ ফিউ থিংস, সাথে অন্য কিছু জিনিস মিশ্রিত আছে, পোস্ট আউট, ধীরে ধীরে বেরিয়ে এলো। আই ওয়াজ সারপ্রাইজড টু নো এন্ড, আমি খুব অবাক হয়ে গেলাম। আই টোল্ড দ্য রেস্টুরেন্ট ওনার দ্যাট, আমি রেস্তোরাঁর মালিককে বললাম, হোয়াট এভার বি মাই লাক, আমার ভাগ্যে যাই থাকুক, আই অট টু ইট দোজ কিউকাম্বার, ওই শসাগুলো আমি অবশ্যই খাবো। এই প্যারাটিতে বলা হয়েছে সৈয়দ মুজতবা আলী দেখলেন যে একজন লোক শসা না চিবিয়ে সেটির মাঝখানে চাপ দিচ্ছেন, আর তাতেই শসার ভেতর থেকে পোলাও এর মতো দেখতে একটি মিশ্রণ জাতীয় পদার্থ বের হয়ে আসছে। এই দৃশ্য দেখে মুজতবা আলী অনেক আশ্চর্য হলেন। তিনি সঙ্গে সঙ্গে রেস্তোরাঁর মালিককে বললেন যে তার কপালে যাই থাকুক তিনি এই শসাটি অবশ্যই খাবেন। চলেন নেক্সট প্যারাটিতে চলে যাই। 2 cucumbers were served, দুটো শসা পরিবেশন করা হলো। আফটার প্রেসিং দেম আ লিটল, এগুলোকে হালকা চাপ দেওয়ার পর, উইথ আ ফোর্ক, একটি কাঁটা চামচ দিয়ে, দ্য পোলাও কেম আউট, পোলাও বেরিয়ে এলো। দ্য পোলাও ওয়াজ মিক্সড উইথ স্মল পিসেস অফ মিট, পোলাওটি ছোট ছোট মাংসের টুকরোর সাথে মিশানো ছিল। ব্রেকেট এ বলা আছে হোয়াট উই কল কিমা, যেটাকে আমরা কিমা বলে থাকি, স্লাইসেস অফ টমেটো অ্যান্ড গ্রেটেড কান্ট্রি চিজ, ফালি করে টমেটো কাটা এবং দেশীয় পনির কুচি মিশ্রিত ছিল। আই রিয়েলাইজড দ্যাট, আমি বুঝতে পারলাম যে অল দ্য স্টাফিংস হ্যাড বিন পুট ইনসাইড, সব কিছু মানে সব ইনগ্রিডিয়েন্টস ভিতরে ঢুকানো হয়েছিল। দ্য বয়েলড কিউকাম্বার, সেদ্ধ শসার, অ্যান্ড ফাইনালি ইট ওয়াজ ফ্রাইড, তারপর এটাকে ভাজা হয়েছিল, ইন ঘি, ঘিয়ের মধ্যে। দ্য সেম প্রিন্সিপলস, একই কৌশল, অ্যাজ আওয়ার ডলমা ফিশ অ্যান্ড পটল, যেমনটা আমাদের মাছ বা পটলের দোলমা হয়ে থাকে। দ্য অনলি ডিফারেন্স ওয়াজ হেয়ার, এখানে শুধু পার্থক্যটা হলো দে হ্যাড স্টাফড দ্য কিউকাম্বার উইথ পোলাও, মিট, টমেটো অ্যান্ড চিজ, তারা শুধু শসার মধ্যে পোলাও, মাংস, টমেটো আর পনির ভরেছিল। দাস দিস ওয়াজ, তাই এটা ছিল আর ট্রুলি সুপারলেটিভ ক্রিয়েশন, একটি সর্বোচ্চ মানের সৃষ্টি। এই প্যারাটিতে বলা হয়েছে সৈয়দ মুজতবা আলীর টেবিলে দুটো শসা পরিবেশন করা হলো। এই শসা দুটোকে কাঁটা চামচ দিয়ে একটু চাপ দিতেই পোলাও বেরিয়ে এলো এবং পোলাওর সাথে ছোট কিমা করা মাংস, টমেটোর ফালি এবং দেশীয় চিজ বেরিয়ে এলো। এটা অনেকটা আমাদের মাছ বা পটলের দোলমার মতোই ছিল প্রসেসটা। পার্থক্যটা শুধু হলো পোলাও, মাংস, টমেটো আর পনির ভরেছিল শসার ভিতরে। তবে এটা তার কাছে চমৎকার মানের একটি সৃষ্টি মনে হয়েছিল।
চলে যাই পরের অংশে। অ্যান্ড হোয়াট টেস্ট, আর কি যে স্বাদ। ইট মেল্টেড, এটা গলে গিয়েছিল। দ্য মোমেন্ট ইট টাচড মাই টাং, আমার জিভের ছোঁয়াতেই। এখানে বলা হয়েছে খাবারটি খুবই সুস্বাদু ছিল এবং জিভের ছোঁয়াতেই গলে গেল। আই হ্যাড নেভার ইটেন, আমি আগে কখনো খাইনি। সাচ আ 5-in-1 ডিশ, একের মধ্যে 5 জাতীয় খাবার। এখানে সৈয়দ মুজতবা আলী বলেছেন তিনি এরকম একের ভিতর 5 জাতীয় খাবার আর কখনো খায়নি। আচ্ছা, এই ক্লাসটি আর লম্বা না করে এখানে শেষ করছি। পরবর্তী বা লাস্ট পার্টটি দেখার আমন্ত্রণ রইল। লাইক এবং কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।